المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يعدهم ويمنيهم وما يعدهم الشيطان إلا غرورا أولئك مأواهم جهنم ولا يجدون عنها محيصا. والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وعد الله حقا ومن أصدق من الله قيلا ليس بأمانيكم ولا أماني أهل الكتاب من يعمل سوءا يجز به ولا يجد له من دون الله وليا ولا نصيرا ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن واتبع ملة إبراهيم حنيفا واتخذ الله إبراهيم خليلا. صدق الله المولانا العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি। আল্লাহ তাআলা আমাদেরকে তার কালামে পাকের দর্স তাদরিস পঠন পাঠনের মজলিসে বসার তৌফিক দান করেছে। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কুরআন কারীম একমাত্র কিতাব, যে কিতাব সম্পর্কে কিতাবের লেখক, কিতাবের জনক, যার জাতে পাক থেকে এই কিতাব বের হয়েছে, তিনি ঘোষণা দিয়েছেন এই কিতাবে সন্দেহের কোনো অবকাশ নেই। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম বলার পরে আলিফ লাম মিমের কি অর্থ সেটা আমরা কেউ জানি না। এই শব্দগুলোকে, এই অক্ষরগুলোকে আরবি ভাষায় বলা হয় হুরুফে মুকাত্তাআত। এমন কিছু অক্ষর, যে অক্ষরগুলোর অর্থ একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আলিফ লাম মিম হা মিম কাফ হা ইয়া আইন সাদ সাদ, এগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত। এই হরফগুলো আল্লাহ তাআলা কেন অবতীর্ণ করেছেন সেটাও অনেক দীর্ঘ আলোচনার বিষয়। তার ভিতরে একটি আলোচনা এটা যে মক্কার কাফির মুশরিকরা নিজেদেরকে আরবি ভাষার মহাপণ্ডিত মনে করত, অনেক বড় জ্ঞানী মনে করত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাকের বিভিন্ন সূরার শুরুতে এই শব্দগুলো, এই অক্ষরগুলো অবতীর্ণ করেছেন। অবতীর্ণ করে তাদের প্রতি এই চ্যালেঞ্জ বা এই একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে যে তোমরা যে নিজেদেরকে মহাজ্ঞানী মনে করো, আরবি ভাষার মহাপণ্ডিত মনে করো, তো এই শব্দগুলোর, এই বাক্যগুলোর অর্থ কি বলো দেখি। এবং আশ্চর্যের বিষয় যে কোরআন কারীমের আগে এই ধরনের কোন বাক্য গঠিত হতে পারে এটা তাদেরও জানা ছিল না। তো এটা কোরআনের একটা মুজিজা, এজাজ, কোরআনের একটা মুজিজা, অলৌকিকত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অলৌকিকত্ব প্রকাশ করার জন্য বিভিন্নভাবে কোরআনকে সাজিয়েছেন। সাজানোর জন্য তো আল্লাহ তাআলার কোনো কসরত করতে হয়নি, বাস আল্লাহর পক্ষ থেকে এইভাবেই সুসজ্জিত, সুবিন্যস্ত এবং সব ধরনের একেবারে ক্ষুদ্র পরিমাণ ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত অবস্থায় আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কালামে পাক অবতীর্ণ হয়েছে। তো এই আলিফ লাম মিম প্রসঙ্গে একটা বিষয় মনে পড়ে গেল, তাই বলছি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বারাআ হারফাম মিনাল কুরআন ফালাহু আশরু হাসানাতিন আও কামা ক্বালা রাসূলুল্লাহ। যে ব্যক্তি কোরআনের একটি হরফ শিক্ষা করলো, আল্লাহ তাআলা তাকে কয় নেকি দান করবে? বলেন, 10 নেকি, ঠিক না? আমরা জানি না আল্লাহ তাকে কয় নেকি দান করবেন? 10 নেকি দান করবেন যে ব্যক্তি কোরআনের একটি হরফ শিক্ষা করবে। একটুখানি আসসালামু আলাইকুম। কি? ওয়ালাইকুম আসসালাম। বলেন। ওনাকে তো আমি 10টার সময় আসতে বলেছিলাম। এখন আব্দুল কাফি সাহেব হুজুরকে ফোন দেন, বলেন যে আমার সাথে কথা হয়েছে, এটা বলেন। তো যে ব্যক্তি কোরআন কারীমের একটি হরফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে 10 নেকি দান করবেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ, বরং আমি বলি আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। এই হাদিসটা আপনারা পড়েছেন না? পড়ার কথা সবাই কম বেশি জানেন। তাহলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নেকির কথা বললেন, সওয়াবের কথা বললেন, যে কোরআনের একটি হরফ পড়লে 10 নেকি। এই যে আপনারা একটু আগে মশক করলেন কত সুন্দরভাবে, প্রত্যেকটা হরফে হরফে 10 নেকি করে হয়েছে। তা আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, এইটা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন। আরো তো অনেক উদাহরণ আসতে পারতো, এইটা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন। এটার ভিতরে সূক্ষ্ম একটা ইঙ্গিত আছে, ইশারা আছে। সেটা হলো আলিফ লাম মিম, এটা তো হরফে মুকাত্তাআত, এটা এমন হরফ, এমন কিছু হরফ যেগুলোর অর্থ কেউ জানে না। এই অক্ষরগুলো যদি কেউ পাঠ করে, তাকেও আল্লাহ তাআলা এই 3টি অক্ষর পড়ার কারণে কয় নেকি দান করবেন? 3 10 30 নেকি দান করবেন। তাহলে বোঝা যায় কোরআন কারীম যদি কেউ না বুঝেও তেলাওয়াত করে, সে সওয়াব পাবে। কোরআন কারীম যদি কেউ না বুঝেও তেলাওয়াত করে, তাহলে কি সে সওয়াব পাবে, সওয়াব থেকে মাহরুম হবে না। এবং যত তেলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার সম্পর্ক গভীর হবে, মজবুত হবে। সে তার অন্তরে একটা নুরানি একটা বিষয়, রুহানি একটা বিষয়, একটা আলো অনুভব করবে। দুঃখজনক হলো সত্য, আমাদের কিছু ভাই আছেন যারা বলেন যে পাখির মতো, তোতা পাখির মতো কোরআন শরীফ তেলাওয়াত করে কি লাভ, যদি অর্থই না বুঝো। এই কথাটা শুনতে বড় ভালো, শুনতে খুব ভালো লাগে, যে ঠিকই তো, যৌক্তিক কথা। কিন্তু এইটা কালিমাতু হাক্কিন উরিদা বিহিল বাতিল, কথা সত্য বাজে মতলব, কথা সত্য বাজে মতলব। অর্থাৎ তারা কোরআন তেলাওয়াতকে নিরুৎসাহিত করছেন। এই যে মাদ্রাসা, এখানে মাদ্রাসা আছে, ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করছে না? আবার মোটামুটি সওয়াব লেখা হয় এমন বয়সেও তো আছে, 10 বছর থেকে যদি নামাজ পড়ার ব্যাপারে শক্ত কথা বলা হয়, তাহলে তাদের তো সওয়াব লেখা হচ্ছে। এখন এরা যে সারাক্ষণ দিন রাত কোরআন শরীফ পড়েই যাচ্ছে, এদের কি কোনো সওয়াব হবে না? ফাঁকা। এটা একেবারেই কথা খুবই যৌক্তিক, কিন্তু মতলব বাজে। তো কোরআন কারীমের কয়েকটা হক আছে। আমি আসলে হক বিষয়ে আলোচনা করার জন্য বসি নাই, অন্য একটা বিষয়ে বসেছি, তো চলে আসছে আলোচনা সাপেক্ষে। কোরআন কারীমের হক সম্পর্কে আমাদের মুফতি আব্দুল মালিক সাহেব হুজুর দাওয়াত বরকাতুহুম তাফসীরে তাওজিহুল কোরআন, এটা পিডিএফও পাওয়া যায়। ওখানে দেখবেন শুরুতে প্রায় 50 পৃষ্ঠাব্যাপী বা 30-40 পৃষ্ঠাব্যাপী ভূমিকা আছে। ওখানে একজন মুসলমান হিসেবে কোরআনের সাথে আপনার সম্পর্ক, আমার সম্পর্ক কেমন হওয়া উচিত এবং কোরআনের কি কি হক আছে, সেই বিষয়ে হুজুর খুব বিস্তারিত আলোচনা করেছে। ওখানে কোরআনের প্রথম হক হচ্ছে কোরআনের প্রতি ঈমান আনা, বিশ্বাস করা, এটা তো আছে। আরেকটি হক হচ্ছে শুদ্ধভাবে, বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের যোগ্যতা অর্জন করা, তেলাওয়াত করা।
আরেকটি হক হচ্ছে কোরআনকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করা বা কোরআন পড়ে বোঝার চেষ্টা করা, কোরআনের তাফসীর পড়া। প্রত্যেকটা আলাদা আলাদা দাবি। যেমন উদাহরণ খুব সহজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের উপরে হক আছে। সেই হকগুলো একটা হক না, অর্থাৎ এই হকের যে বিষয়, এই হকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কিছু হক আদায় করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহর হক, রাসূলের হক, কোরআনের হক, মাখলুকের হক, আমার শরীরের হক। সুবহানাল্লাহ, আমার শরীরেরও হক আছে। একজন সাহাবী খুব ইবাদত করতেন, হ্যাঁ, খুব রোজা রাখছেন, ইবাদত করছেন, স্ত্রী আছে। আরেকজন সাহাবী ওনার বাসায় গেছে, বন্ধু মানুষ। তো ওই সাহাবী যিনি খুব ইবাদত করেন, ওনার স্ত্রী এর কাছে শিকায়ত করছে যে আপনার বন্ধু তো কোনো খোঁজ খবরই রাখে না, খালি ইবাদতই করছে, ইবাদতই করছে। বুঝতে পেরেছেন না বিষয়টা? খালি ইবাদত করেই যাচ্ছে, আর কোনো ঘর সংসারের খোঁজ খবর নেই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই বন্ধু তাকে নিয়ে গেছে যে চলো। নবীজি তাকে তার কথা শুনে বললেন, ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান ওয়া লিজাওজিকা আলাইকা হাক্কান। এরকম কয়েকটা হকের কথা বলেছেন যে তোমার শরীরে তোমার উপরে হক আছে। তোমার শরীরকে তুমি ইবাদত করতে যায় এমন কোনো কষ্ট দেওয়া ঠিক হবে না যেটা শরীরকে ভেঙে ফেলে। ওয়া লিজাওজিকা আলাইকা হাক্কান, তোমার স্ত্রীর তোমার উপরে হক আছে, এমন ভাবে থাকা যাবে না যে স্ত্রীর হক আদায় হয় না। ইসলাম হচ্ছে হক আদায়ের নাম। এজন্য হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন হুকুকুল ইসলাম, হুকুকুল ইসলাম। ওইখানে মোটামুটি ইসলামের কতগুলো হক আছে উনি উল্লেখ করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আছে মৌলিকভাবে 6টা হক আছে। কয়টা? 6টা। ঈমান, তাজিম, মুহাব্বত, ভালোবাসা, ইতাআত, ইত্তেবা, 5টা, দরুদ শরীফ পাঠ করা। এই মোটামুটি 6টা বড় বড় হক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজী ইয়াজ নামে একজন বড় প্রখ্যাত একজন আলেমে দ্বীন ছিলেন, তিনি একটা কিতাব লিখেছেন আশ-শিফা বিহুকুকিল মুস্তাফা, মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক বিষয়ে তিনি কিতাব লিখেছেন। তো ঠিক ওই রকম ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হকগুলো আমাদের উপর আছে, সেই হক না আদায় করলে আমরা পরিপূর্ণ উম্মত হতে পারবো না। উম্মত হওয়ার ক্ষেত্রে আমাদের অসম্পূর্ণতা থেকে যাবে। এই হকগুলোর বিস্তারিত আলোচনা কোথায় পাবেন? এই হকগুলোর বিস্তারিত আলোচনা আছে মুফতি ওবাইদুল্লাহ রাহমাতুল্লাহি দামাত বরকাতুহুর একটা অনুদিত বই আছে, নাম হুকুকে মুস্তাফা, পিডিএফও পাওয়া যায়। ওখানে সুন্দরভাবে উনি তুলে ধরেছে। কি নাম? হুকুকে মুস্তাফা। আমি আমার মসজিদে কয়েকটা বিষয় আলোচনা করছি এখন জুমার আলোচনায়। ঠিক ওই রকম ভাবে কোরআনের হক আছে। এখন এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 6টা হক, আমি যদি বলি এইটা হক এটা হক না, তাহলে এটা ভুল হবে না? আমার কথা কি বুঝতে পেরেছেন? কথার সূত্র বুঝতে না পারলে বুঝতে পারবেন না। আমি যদি বলি যে এইটা হক এটা হক না, বা এই একটাই হক, বা এইটা না হইলে এইটা হবে না, এরকম ভাবে যদি বলি তাহলে ভুল হবে। প্রত্যেকটা হক আপন জায়গায় গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা হক সমানভাবে আদায় করতে হবে। ঠিক কোরআন কারীমের ক্ষেত্রেও প্রত্যেকটা হক সমানভাবে আদায় করতে হবে। কোরআন তেলাওয়াত করা যেরকম কোরআনের একটা হক, কোরআন বুঝে, কোরআন পড়ে বোঝা, তাদাব্বুর করা, ওটা আলাদা হক। একটার সাথে আরেকটা সাংঘর্ষিক না, একটার সাথে আরেকটাকে সাংঘর্ষিক বানানো যাবে না। আমাদের ওই ভাইয়েরা সাংঘর্ষিক বানিয়ে ফেলেছে, যে না বুঝলে তেলাওয়াত করা যাবে না। এখন একজন মানুষ তেলাওয়াত করতে সকাল সন্ধ্যা, তেলাওয়াত বাদ দিয়ে দিয়েছে, এটা বুঝলে তেলাওয়াত করবো কিভাবে? এগুলো হচ্ছে কিছু কিছু ওয়াসওয়াসা ধরনের কথা মানুষের ভিতরে। তো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আলিফ লাম মিম থেকে কথাগুলো আসলো, আমরা তেলাওয়াত করব, ঠিক আছে না ইনশাআল্লাহ?
প্রতিদিন তেলাওয়াত করব। সবাই সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি না? না পারি কি পারি না? সবাই পারি তো মোটামুটি। যারা পারি না তারা শিখে নিব। প্রতিদিন কিছু সময় মোহাব্বতের সাথে, ভালোবাসার সাথে আল্লাহর কালাম। এরকম একটা ঘটনা আছে, এই ঘটনাগুলো বাস্তব। মুসলিম মনীষীদের, পূর্বসূরীদের সব ঘটনাই পড়বেন। এগুলো একটা বই আছে, আখবারুস সালাফ, লেখা হয়েছে। তারপরে এই ধরনের অনেক ঘটনার বই প্রকাশিত হয়, পড়বেন। অনেক বিষয় জ্ঞান হবে, মানে জানা হবে। তখন আমার বুঝ, এটাকে বলে ফাহাম, বুঝটা বিস্তৃত হবে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি, ওনার সাথে সম্পৃক্ত করে এই ঘটনাটা লেখা আছে, বা এই ধরনের করে বড় ইমাম। উনি, ওনার ঘরের পাশে এক কাঠুরে ছিল, কাঠুরে সারাদিন কাঠ সংগ্রহ করত, দিনের শেষে সেটা বিক্রি করত, তারপরে নামাজ কালাম পড়তো, রাত্রেবেলা ঘুমাতো, পরের দিন কাঠ সংগ্রহ করার জন্য চলে যেত। এই লোকটা ইন্তেকাল করলো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বুজুর্গ ব্যক্তিকে, ইমাম আহমদ বিন হাম্বল ধরে নেন। কিতাবে আমি এটাই পড়েছি, অন্য কিতাবে ভিন্ন হতে পারে। পূর্বসূরীদের ক্ষেত্রে এটা অনেক ঘটনা আছে, এবং বর্তমানেও এরকম ঘটনা আছে যে ওনাদেরকে আল্লাহ তাআলা তাদের কোনো প্রিয় মানুষকে বা কোনো একটা বিষয়ের ইশারা করার জন্য স্বপ্নে একজন মৃত মানুষকে দেখান। বহুত ঘটনা আছে, একটা দুইটা না, বহুত। এটা বাস্তব। আর স্বপ্ন হচ্ছে নবুয়তের, সত্য স্বপ্ন নবুয়তের 40 ভাগের 1 ভাগ। তো উনি দেখলেন যে ওই কাঠুরে ব্যক্তি খুব সুন্দরভাবে জান্নাতে বিচরণ করছেন। তো আশ্চর্য হলেন যে একে দেখতাম সারাদিন কাঠ সংগ্রহ করছে, স্বাভাবিকভাবে নামাজ কালাম পড়ছে, রাত হলে ঘুমাচ্ছে, সকালবেলা কাঠ সংগ্রহ করার জন্য চলে যাচ্ছে। এই লোককে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন, মানে একজন বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহওয়ালা মানুষের জান্নাত যেরকম হয় সেই রকম জান্নাত। তো ওনার ভিতরে একটা উৎসাহ সৃষ্টি হলো যে এটার কারণ কি। তিনি তখন পর্দার সাথে ওই লোকের স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলেন যে সে এমন কি আমল করত যেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আজকে জান্নাতে এত বড় মর্যাদা দিয়েছেন, বা মর্যাদার এমন স্থানে পৌঁছে দিয়েছেন যে আমাকে পর্যন্ত সেটা দেখানো হয়েছে। তখন তার ওয়াইফ বলছেন যে তিনি তেমন কোনো আমল করতেন এটা আমি দেখি নাই, তবে মাঝে মাঝে রাত্রিতে উঠতেন, বা রাত্রির কিছু অংশ তিনি কালামে পাক নিয়ে বসতেন, তেলাওয়াত করতেন, কিছু সময় তেলাওয়াত করতেন, কিছু সময় কালামে পাক নিয়ে বসে থাকতেন, আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে দোয়া করতেন, আল্লাহ এই যে আমার পাশে ইমাম আহমদ বিন হাম্বল থাকেন, উনি তো এই জন্য জীবনকে কোরবানি করে দিয়েছেন, ওনার কত সময় তোমার কালামে পাক নিয়ে বসে থাকার, পড়াশোনা গবেষণা করার, আমার তো সেই সময় নাই আল্লাহ। তো আমি যে পাচ্ছি না, এই ওজরটুকু তুমি কবুল করে নিও। এতটুকু মহাব্বতের কারণে, আল্লাহর কালামের প্রতি এতটুকু নিবেদন থাকার কারণে আল্লাহ তাআলা তাকে ওই মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। তা আল্লাহর কালামের প্রতি মহাব্বত, ভালোবাসা, এটা খুব একটা মজার বিষয়। আপনি কোরআন শরীফটা নেন, এরকম ভাবে নেন, একটু বুকে লাগান, একটু চুমা দেন, একটু নিয়ে বসেন, একটু একটু তাকায় থাকেন, দেখবেন যে আপনার ভিতরে একটা অন্যরকম প্রশান্তি অনুভব হবে। অন্য কোনোভাবেই হবে না, এটা অসম্ভব বিষয়, কোনোভাবেই সম্ভব না। এইখান থেকে যে প্রশান্তি মানুষের দিলের ভিতরে আসে, কোনোভাবেই অন্য কোনোভাবে সম্ভব না। এই জন্য প্রতিদিন কোরআন তেলাওয়াত এটা অপরিহার্য, এটা আবশ্যক করে নিতে হবে ভাই। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দান করুন। আসলে এমন অবস্থা হয়ে গেছে, এতই ব্যস্ততা আমাদের, এত কিছু, যে সবচেয়ে দাবি একটা কিতাব বের হয়েছে, এই মাকতাবাতুল আশরাফ থেকে এটার অনুবাদ হয়েছে। মাওলানা শেখ সালেহ আহমদ শামী একজন লেখক আছেন, আপনারা অনেকে হয়তো চিনতে পারেন। কি নাম? শেখ সালেহ আহমদ শামী। উনি ওই যে মাওয়াইজে সাহাবাদের ভাষণ সমগ্র একটা অনুবাদ বের হয়েছে। অনেক সুন্দর সুন্দর কিতাবের লেখক উনি, এবং ওনার একটা কিতাব আছে মিন মাইনি সিরা,
সিরাতের উপর চমৎকার কিতাব। আরেকটা কিতাব আছে মিন মাইনিস শামাইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে খুব চমৎকার কিতাব, সবগুলো অনুবাদ হয়েছে। ওনার একটা বই আছে, সেই বইটার বিষয়বস্তু হচ্ছে আমাদের প্রতি কোরআনের পয়গাম, আমাদের প্রতি, মানুষের প্রতি কোরআনের পয়গাম। ওখানে বইটার নামও এরকম ভাবে আছে যে কোরআনের পয়গাম, মানে কোরআনের যদি জবান থাকতো, কোরআনের যদি কথা বলার যোগ্যতা থাকতো, তাহলে কোরআন আমাদের প্রত্যেককে সম্বোধন করে কি বলতো সেটা শেখ তুলে ধরেছে, যে কোরআন আমাদের প্রত্যেককে সম্বোধন করে কি বলতো। দেখো খুব সুন্দর একটা, মানে ওই বইটা পড়লে কোরআনের প্রতি একটা আলাদা আগ্রহ সৃষ্টি হয়। আরেকটা বই আছে নতুন বের হয়েছে, এগুলো খেয়াল রাখবেন, নোট রাখবেন, এগুলো যখন আল্লাহ তাআলা তৌফিক দেয়, যখনই তৌফিক দেয় সংগ্রহ করার চেষ্টা করবেন। সেটা হচ্ছে কোরআনের প্রেমিক যারা, তাদের ঘটনাবলী এবং তাদের যে আমল ছিল, কোরআনের সাথে তাদের সম্পর্ক ছিল, এটার উপরে একটা বই বের হয়েছে, যে সম্ভবত নাম হলো কোরআন প্রেমিকদের গল্প বা এই ধরনের নাম আর কি। পাকিস্তানের একজন কোরআন গবেষক ছিলেন, উনি খোলাসাতুল কোরআনের লেখক। আপনারা দেখেননি অনেক অ্যাড আসার কথা, খোলাসাতুল কোরআন দেখেননি অ্যাড আসে, খোলাসাতুল কোরআন, ওইটার লেখক হচ্ছে মাওলানা আসলাম শেখপুরী। উনি পুরা কোরআন শরীফের তাফসির ওনার ইউটিউবে পাওয়া যায়, চমৎকার, মানে অল্প কথায় অনেক তাফসির, জ্ঞানী মানুষ ছিলেন। ওনার একটা বই আছে, ওটার অনুবাদ হয়েছে। তো কোরআনের সাথে আমাদের সম্পর্কটা এরকম গভীর হওয়া দরকার, কোরআন তিলাওয়াত, কোরআনের সাথে সম্পর্ক। তো যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এমন একটা কিতাব যে কিতাবে সন্দেহ করার কোনো অবকাশই নাই, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা এইরকম একটা কিতাব আমাদেরকে দান করেছেন, অনুগ্রহ করে দয়া করে দান করেছেন। এই জন্য এই যে উদ্যোগ কোরআনের দর্স, এই শিরোনামটা খুবই যথাযথ, এবং এই শিরোনামের অনেক দাবি আছে, এই শিরোনামের অনেক প্রভাব আছে। এটা এমন একটা শিরোনাম যে শিরোনামে কারো ইখতিলাফ নাই, আছে কারো কোনো ইখতিলাফ নাই, কারো কোনো দ্বিমত নাই। দুইটা শিরোনাম আছে যেই শিরোনামের উপর দ্বিমত নাই, একটা হলো কোরআন মানে দর্সুল কোরআন বা কোরআন শিক্ষা, আরেকটা হচ্ছে সিরাত। এই দুইটা শিরোনামে কোনো ইখতিলাফ নাই, সবাই এই দুইটা শিরোনাম, এই দুইটা মূল কথার মধ্যে একমত হয়ে যেতে পারে, একসাথ হয়ে যেতে পারে। তো আমি আসলে মূলত আজকে আলোচনা করতে চেয়েছিলাম গুরুত্বপূর্ণ দুইটা বিষয়। আলোচনা বললে ভুল হবে, আবার আলোচনা বলাও যেতে পারে। সেটা হলো যে আপনারা যে কার্যক্রম শুরু করেছেন, এই কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এবং এই ব্যক্তিগত আমরা বলি তারাক্কি, উন্নতি, এটাকে আমি স্কিল বলতে চাই না, স্কিল অন্য জিনিস, যোগ্যতা। আমি যতটুকু বুঝি দুনিয়ার ক্ষেত্রে যদি কেউ যোগ্যতা অর্জন করে সেটাকে বিভিন্ন ধরনের স্কিল বলা যেতে পারে, কিন্তু দ্বীনের ক্ষেত্রে যদি কেউ আরো যোগ্যতা অর্জন করে সেটাকে বলা হয় উন্নতি, ওটা যোগ্যতা না। দ্বীন কোনো যোগ্যতার নাম না, দ্বীন হলো ব্যক্তিগতভাবে আত্মিকভাবে উন্নতির নাম হলো দ্বীন। একজন খুব তাহাজ্জুদ পড়ে, এটা কি তার যোগ্যতা? এই যোগ্যতা দিয়ে ভাত জুটবে, এটা কিন্তু যোগ্যতা বলা যাবে না, বলেন এটাকে যোগ্যতা বলা যায়? এটাকে যোগ্যতা বলা যায় না, এটা হলো তার উন্নতি। তা আপনাদের এই কার্যক্রমের উন্নতির জন্য দুইটা শিরোনাম বা দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। সেটা একটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আয়াত দিয়ে আমি বিষয়টা বলছি আর কি। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভিতরে যারা ঈমানদার তাদেরকে আল্লাহ তাআলা উচ্চতা দান করেছেন, সম্মান দান করেছেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, যারা ইলমে দ্বীন হাসিল করেছে, অর্জন করেছে, তাদের সম্মান আরো অনেক বেশি, আরো অনেক বেশি, তাদের মর্যাদা বা সম্মান আরো অনেক বেশি।
এই দুইটা শিরোনামকে খুব খেয়াল করা দরকার। কোরআন কারিমে এই দুইটা শিরোনামের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, ঈমান আর কি বলেন, ইলম। ঈমান আর ইলম। ঈমান আর ইলম। ঈমানের সাথে আপনি বলবেন যে আমল, আমল ঈমানের সাথে সম্পর্কিত। ঈমান মানে আমল, আবার আমলের সম্পর্ক ইলমের সাথে। একজন বড় আলেম একটা কিতাবে লিখেছেন যে একজন মানুষ চৌধুরীর ছেলে, ব্রাহ্মণের ছেলে, হিন্দুর ছেলে, তার জন্য চৌধুরীর ছেলে হওয়াটাই তার চৌধুরী হওয়ার জন্য যথেষ্ট। ব্রাহ্মণের ছেলে হওয়াটাই তার ব্রাহ্মণ হিসাবে স্বীকৃতি পাওয়ার জন্য যথেষ্ট। সে যেই গোত্রের, যেই বংশের, ভিন্ন ধর্মের, সেই ধর্মের অনুসারী, সেই ধর্মে জন্মগ্রহণ করাটাই তার সেই পরিচয় লাভ করার জন্য যথেষ্ট। কিন্তু ইসলামে এইটার কোনো সুযোগ নাই। ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইলম। ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইলম। সাহাবায়ে কেরাম ঈমান আনতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ঈমান আনতেন। ঈমান আনার পরে ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে যেতেন। উপস্থিত হয়ে বলতেন, আল্লিমনিল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ইসলাম শিক্ষা দান করেন। আবার কি বলতেন যে আমাদেরকে দিন সম্পর্কে এমন কিছু কথা বলেন আমরা আপনার পরে আর কাউকে জিজ্ঞেস করব না, আমরা আপনার পরে আর কাউকে জিজ্ঞেস করব না। মানে তারা বুঝে নিতেন যে আমাদের ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইলম শিখা, ইসলাম শেখা এবং সেই ইলম অনুযায়ী আমল করা। আমি আপনি যদি আমল করতে চাই, আমল মানে কাজ না, আমি দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে বোঝাই, একটা কাজ। আমল মানে তো কাজ। একজন ব্যক্তি যদি কাপড় সেলাই করা না জানে, এই কাজটা না জানে, সে কি সেলাই করতে পারবে? একজন ব্যক্তি যদি ইট গাঁথতে না জানে, সে কি ইটের উপর ইট গেঁথে বিল্ডিং বানাতে পারবে? তাহলে আগে ইলম, জ্ঞান, পরে আমল। যদি নিছক আমল হয়, যদি নিছক আমল হয় ইলম ছাড়া, তাহলে সেটা মানুষকে গোমরা বানিয়ে ফেলে, সেটা মানুষকে খারাপের দিকে নিয়ে যায়, পথভ্রষ্টতার দিকে নিয়ে যায়। এই যে যত ধরনের মাজারের পীরগুলো দেখেন বা বিভিন্ন ধরনের, এরা অধিকাংশ ধ্বংস হয়েছে কেন? কারণ তাদের ইলমের চর্চা একেবারে তলানিতে, শূন্যতে চলে গেছে। এই জন্য আমাদের ওলামা ইকরাম বলেছেন শরীয়ত তরিকত। শুধু আধ্যাত্মিকতার চর্চা করলাম, ইলম নাই, ওইটা মানুষকে গোমরাহির দিকে নিয়ে যাবে, ওইটা মানুষকে শিরিক পর্যন্ত নিয়ে যাবে। এই জন্য এই দুইটা বিষয়কে খেয়াল রাখতে হবে। আরেকটা আয়াত, সূরা নিসার আয়াত, সম্ভবত 5 পারার 19তম পৃষ্ঠায় আছে। ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ফাকাদ যাল্লা দালালাম বাঈদা। এটা হাফিজি কোরআন শরীফ না, আমি খুঁজে পেতেছি না আয়াতটা। আমাদের এটা হয়ে গেছে সমস্যা, হাফিজি কোরআন শরীফ না হলে আয়াত খুঁজে পাওয়া কি হয়ে যায়, সমস্যা হয়ে যায়। পাইছি, খুলে গেল। আচ্ছা, যাই হোক, এই আয়াত, সেটা হলো আয়াতের অর্থটা বলি, সেটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। থাক লাগবে না, এমনি বলছি। ইয়া আইয়ুহাল্লাহ, ভালোভাবে বুঝেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটার অর্থটা আগে বুঝেন। হে ঈমানদারগণ, হে ওই সকল ব্যক্তি যারা ঈমানদার।
হে ওই সকল ব্যক্তি যারা ঈমান এনেছে, হে ওই সকল ব্যক্তি যারা ঈমান এনেছে, এটা কে বলছেন? আল্লাহ বলছেন না? আল্লাহ তাআলা বলছেন। হে ওই সকল ব্যক্তি যারা ঈমান এনেছে, এটা আল্লাহ তাআলার ভাষা। এই জায়গায় আল্লাহ তাআলা বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুমিনুন। উলামা ইকরাম বলেন যে না, আল্লাহ তাআলা বান্দার সম্মানকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহ তাআলা বান্দাকে আরো ভালোভাবে সম্বোধন করার জন্য, আরো কাছে ডেকে নেওয়ার জন্য এই সম্বোধনটাকে আল্লাহ তাআলা চুজ করেছেন, বেছে নিয়েছেন। হে ওই সকল ব্যক্তি যারা ঈমান এনেছো, মানে যারা ঈমান এনে আমার প্রতি তাদের আনুগত্য, ভালোবাসা প্রকাশ করেছে, তাদেরকে বলতেছি। এই যে আমাকে এক ভাই জিজ্ঞাসা করছে, হুজুর কি টপিকের উপর আলেম ওলামা আলোচনা করবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই টপিকের উপরে যদি আলোচনা করা হয় তাহলে অন্তত 300 সপ্তাহ লাগবে, প্রায় 300-র মতো আয়াত বা 200-র উপরে এরকম আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর উপরে। কোরআন কারীম আজব। শুধু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নিয়েও যদি কেউ আলোচনা করে তারও এরকম কয়েক বছর লেগে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতে বলতেছেন হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল ব্যক্তি যারা ঈমান এনেছে। এরপরের শব্দটাই আল্লাহ তাআলা বলেছেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে, তার রাসূলের উপরে। ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, ওই কিতাবের উপরে যা আল্লাহ তাআলা তার রাসূলের উপরে নাজিল করেছেন। ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, এবং ওই কিতাবের উপরে যা তার পূর্বে নাজিল করেছেন। আমাই ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাইদা। ভালোভাবে বুঝতে পারছেন যে আল্লাহকে অস্বীকার করবে, আমাই ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, বুঝতে পারতেছেন না? ফেরেশতাদেরকে অস্বীকার করবে, তার কিতাবকে অস্বীকার করবে, তার রাসূলগণকে অস্বীকার করবে, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাত দিবসকে অস্বীকার করবে, ফাকাদ দাল্লা দালালাম বাইদা, সে পুরোপুরিভাবে বিভ্রান্ত, পথভ্রষ্ট, সে জাহান্নামী। আচ্ছা, এই আয়াত থেকে একটা বিষয় খুবই সহজে বুঝে আসে, বলেন তো কি? কেউ বলতে পারবেন? না, আরো একটা বিষয় খুব সূক্ষ্মভাবে এখান দ্বারা প্রমাণিত হয়। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ঈমান শিখতে বলেছে। এই যে সারা দুনিয়াতে তবলিগওয়ালারা যে বলছে ঈমান শেখার মেহনত, কেন বলছে? এটা তো তাদের প্রতি বড় একটা অভিযোগ যে আপনারা মুসলমানদেরকে কেন দাওয়াত দেন, কেন ঈমান শেখার কথা বলেন? আল্লাহ বলেছেন, অস্পষ্টতা থাকলো ভাই, কথা বুঝেন, খুবই মস্তিষ্ক খুলে মন থেকে বোঝার চেষ্টা করবেন। অস্পষ্টতা আছে কোনো? ঈমান, হ্যাঁ, ঈমান শিখো। তাহলে এর মানে হচ্ছে স্বাভাবিকভাবে যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, আমরা যেমন আমাদেরকে ঈমানদার বলি, আমাদেরও কি আছে? ঈমান শেখার একটা বিষয় আছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে বোঝা গেল ঈমান এটা একটা শেখার জিনিস। শুধুমাত্র আমি বললাম যে আমি ইসলাম গ্রহণ করেছি, ঈমান এনেছি, আমি জন্মগতভাবে মুমিন, আর ঈমান শিখলাম না, এটা হতে পারে না, এটা অসম্ভব বিষয়। ঈমান শিখার এই যে এত আকীদার বই, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আকীদার বই ছিল বলেন? পরে কেন লেখা হলো? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ রাসূলের সোহবতে, তার সান্নিধ্যে সাহাবায়ে কেরামের ঈমান শিক্ষা পরিপূর্ণ হয়ে গিয়েছিল, পরিপূর্ণ মাত্রায় পৌঁছে গিয়েছিল। আর তখন তো এত ধরনের দল মত, এত ধরনের ফিরাকে বাতিলা, বাতিল দল, ভ্রান্ত দলের ছিল উৎপত্তি ছিল না। কেমন ঈমান তারা শিখেছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হজরে আসওয়াদকে সামনে রেখে কি বলছেন? কি? হ্যাঁ, এটার আগে একটা কথা বলেছেন, আমি জানি তুমি একটা কালো পাথর ছাড়া কিছুই নও, এটাকে বলেছেন। মানে তার ভিতর থেকে শিরকের সবকিছু বের হয়ে গেছে। আমি জানি তুমি একটা কালো পাথর ছাড়া কিছুই নও। কারণ আমরা বলি, আমাদের আবেগ, মুসলমানদের আবেগ কি, যে হজরে আসওয়াদে চুমা একটা দিতে পারলে হয়েছে। তাহলে কি জীবনে যা পাপ টাপ করছি এক চুমাতেই, চুম্বনেই সব কি হয়ে যাবে, ধুয়ে মেছে
হজ দিয়ে আসার সব মুছে দিবে। আচ্ছা, হজ দিয়ে আসাদের কি গুনাহ মাফ করার যোগ্যতা আছে বলেন? এইটা হলো গুরুত্বপূর্ণ পয়েন্ট। হজ দিয়ে আসাদকে চুম্বন করলে, লঞ্চ করলে, স্পর্শ করলে, সেখানে গেলে, কাছে গেলে গুনাহ মাফ হয়। গুনাহ মাফ করেন কে? আল্লাহ। ওইটা কি মাধ্যম, ওসিলা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই ওসিলার ক্ষমতাকে অস্বীকার করে বলছেন যে আমি জানি তুমি একটা কালো পাথর ছাড়া কিছুই না, যদি নবীজিকে তোমাকে চুম্বন করতে না দেখতাম আমি চুম্বন করতাম না। এটা ছিল তাদের ইমানের স্তর। এমনকি এই যে বায়াতের যে ঘটনা, হুদাইবিয়া সন্ধির বায়াত, একটা গাছের নিচে বায়াত হয়েছিলেন না সাহাবা ইকরাম, যে আমরা আল্লাহ রাসূলের হাতে বায়াত দিলাম জিহাদের উপরে, যতক্ষণ আমাদের মৃত্যু না হবে আমরা জিহাদ করব। ওই গাছটা তো বাকি ছিল না? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কেটে ফেলছিলেন। ইতিহাস জানা আছে মধ্যে আপনাদের। কেটে ফেলেছেন না কেন? কারণ উনি দেখলেন যে ওখানে রীতিমতো বেদাত শুরু হচ্ছে। উনি বেদাত শিরিকের জড় কেটে ফেললেন। তো এই যে আল্লাহওয়ালা বুজুর্গানে দিন এইসব জায়গায় এসেছেন, শাহ মখদুম, শাহ পরান, শাহ জালাল, ওনারা তো একেবারে খাঁটি তাওহীদের পতাকাবাহী ছিলেন। আমার আশ্চর্য লেগেছে যে ওই বাংলা উইকিপিডিয়াতে পর্যন্ত শাহ মখদুমের জীবনী লেখা আছে খুব স্পষ্টভাবে, খুবই স্বচ্ছভাবে। সার্চ দিয়ে আজকে পড়ে নিন তিনি কি ছিলেন, অথচ তাদের মাজারগুলোকে কি বানানো হয়েছে, ঠিক না? তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানওয়ালাদেরকে ঈমান শিখতে বলেছেন। আর ঈমান শিখা, এই যে শিখা, এটা এলেম না? এলেম কিনা? এটা একটা এলেম কিনা? শেখা মানে কি? এলেম না? এলেম অর্জন না? শিখা মানে এলেম। ঈমান শিখা, দিন শিখা, ইসলাম শিখা, এটা এলেম। তাহলে এই যে দুইটা শিরোনাম এই আয়াত থেকে বের হয়, ঈমান এবং এলেম, এই দুইটা শিরোনামকেও গুরুত্ব দেওয়া দরকার। এই জন্য আমি আরজ করছি এবং এই মজলিসে আমি উপস্থাপন করতেছি এইটা, যে আপনারা আপনাদের দারসুল কোরআনের যে ধারাবাহিক কার্যক্রম সেটাকে জারি রেখে এর ভিতরে এই যে ফরজ এলেম শিক্ষা ও বিস্তার, আমি বই নিয়ে হাজির হয়েছি শুধু এই বইটার কথা বলার জন্য। যদি সম্ভব হয় তাহলে এই বইটা আপনারা সবাই সংগ্রহ করে নেবেন, একবার হলে পড়বেন যে হযরত কি লিখেছেন, কত গভীর কথা লিখেছেন। আর এর মধ্যে থেকে আমি মৌলিক যে পয়েন্টগুলো আছে আমি এগুলো নোট করে ইনশাল্লাহ ওইটা আমি ফটোকপি আকারে এক সময় দিব। তো যদি সম্ভব হয় এটা সংগ্রহ করে নেবেন। ফরজে আইন এলেম জরুরি। ওই এলেম শেখা ছাড়া ঈমান শিখাও পরিপূর্ণ হবে না। আর ফরজে আইন এলেম চারটা বিষয়। কয়টা বিষয়? চারটা বিষয়ের এলেম অর্জন করা ফরজে আইন। একটা হচ্ছে আকায়েদ, বলেন আকায়েদ মানে কি? আকীদা, বিশ্বাস। আরেকটা হচ্ছে ফারায়েজ, ফারায়েজ মানে কি? ফরজ বিধানাবলী, ফরজ শরীয়তের বিধিবিধান। আরেকটা হচ্ছে মাহারেম, মাহারেম মানে ইসলামের হালাল হারাম, হালাল হারাম সম্পর্কে জানতে হবে। তিনটা গেল। আর এটা হচ্ছে আদাব, আদাব মানে ইসলামের আখলাক এবং সামাজিক আচার আচরণ। এই চারটা বিষয়ের এলেম যদি আমরা অর্জন করতে না পারি তাহলে আমাদের ঈমান অপূর্ণাঙ্গ থেকে যাবে, আমাদের ইসলাম অপরিপূর্ণ থেকে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হলে এই চারটা বিষয়ের এলেম পরিপূর্ণভাবে থাকতে হবে, তা না হলে হবে না ভাই। এই জন্য এই যে এই মজলিসটাকেও এইভাবে একটু ভাগ করে নিতে হবে। যদি বলেন তাহলে আমিও এটার একটা অংশ নিতে পারি, যেমন ঈমান বিষয়ে কিছু অধ্যয়ন, কিছু পরিকল্পনা, কিছু পড়াশোনা, কিছু আলোচনা আমি করতে পারি। আরেকজনকে বলা হলো উনি কোরআনের আলোকে এই মুআশারাত, লেনদেন, এই বিষয়ে কিছু আলোচনা করলেন। হ্যাঁ, আরেকজন কোরআনের আলোকে হারাম হালাল বিষয়ে কিছু আলোচনা করলেন। এইভাবেও এই মজলিসটাকে সাজানো যায়। আবার কোনো আলেম যদি মনে করেন যে না আমি কোরআন থেকে এই টপিকের উপরে আলোচনা করব, তিনি করলেন। কিন্তু এইটা জরুরি হয়ে পড়েছে ভাই। বর্তমান সময় সবচেয়ে বড় সমস্যা বলবো না, মানে আমাদের ত্রুটি হলো যে আমরা ফরজ পরিমাণে এলেম না শিখে দিন বিজয়ের স্বপ্ন দেখতেছি। আমরা দিনকে বিজয় করে ফেলবো, কিন্তু আমার যে মৌলিক এলেমটা, যে এলেমটা না হলেই নয়,
শরীরের জন্য যেমন কিছু খাদ্য, কিছু পানীয় থাকতে হবে না, তারপরে না বিভিন্ন অনেক কিছু আমার আত্মার জন্য, কলবে সালিমের জন্য, আমার অন্তরের নফসের পুরোপুরি পরিশুদ্ধির জন্য আমার কিছু ইলম অর্জন করতে হবে, সেটা জরুরি। এটা না হলে আমার এই কার্যক্রমটা বা আমার নিজের জীবন গঠনটা অপূর্ণাঙ্গ থেকে যাবে। আমাকে একবার, আমি কথা প্রসঙ্গে বলছি, বোঝার জন্য বলছি, এখানে অন্য বিষয়কে আমি নিরুৎসাহিত করার জন্য বলছি না, এটা আমি বোঝার জন্য বলছি। জুমার নামাজ পড়িয়ে বের হয়েছে, এক ভাই আমাকে জিজ্ঞেস করছে যে শাইখ, আমি ইলুমিনাতি সম্পর্কে জানতে চাই, বা এই সম্পর্কে আমি একটু পড়াশোনা করতে চাই, কোন বই পড়া যেতে পারে ইত্যাদি। তা আমিও ওই ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই তুমি কোথায় পড়ো, একটা বিশ্ববিদ্যালয় বা কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানের কথা বললেন। আমি বললাম আচ্ছা, নামাজের কয়টা ফরজ, কি কি করলে ওযু ভাঙে যায়, কি কি করলে নামাজ নষ্ট হয়ে যায়, আত্মীয়তার হক কি কি, এবং তোমার প্রতিবেশীর কি হক, তারপর হচ্ছে একজন মুসলমান হিসাবে তোমার উপরে আল্লাহর কি হক আছে, নবীর কি হক আছে, এগুলো কি তুমি জানো? বলে যে না, আমি জানি না। আমি বললাম এটা তো ফরজ। আর ইলুমিনাতি সম্পর্কে জানা ওইটা তো মুস্তাহাব পর্যায়ে পড়ে। মুস্তাহাব পর্যায়ে পড়ে না জানলেও কবরে জিজ্ঞাসা করবে তোমার ইলুমিনাতি কি, বলেন মান রব্বুকা মা দীনুকা মা হাদিহির রাজুলুল্লাযী বুইসা ইলাইকুম, তিনটা প্রশ্ন। তোমার রবকে, তোমার দিনকে, এই লোককে। তো এই বিষয়গুলো, এগুলো কিন্তু প্রাধান্যের বিষয়, যে আমি কোনটা আগে শিখবো, কোনটা পরে শিখবো। একজন ছাত্র, আপনি ছাত্র হিসাবে অনেক উচ্চ চিন্তাধারার বই পড়তে পারেন, সমস্যা নাই, কিন্তু আপনি ফরজটুকু জানেন না, ওই বই পড়ে ফায়দাটা কি হবে বা ফায়দা কতটুকু হবে। এই জন্য দুইটার ভিতরে ইনশাআল্লাহ সমন্বয় করে ফেলবেন। আপনারা আপনাদের সময় থেকে, প্রতিদিনের সময় থেকে 4টা বিষয় খেয়াল রাখবেন: কোরআন তেলাওয়াত, জিকির, তাসবিহাত। আমরা তাসবিহাত আদায় করি, বলেন তাসবিহাত আদায় করি? তাসবিহাত বুঝেন না? তাসবিহাতও বুঝেন না? তসবি 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 মানে এই তসবি না, তসবি আদায় করা। হ্যাঁ, 3 তসবি, সকাল সন্ধ্যার জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলোকে বলা হয় তাসবিহাত। কোরআন তেলাওয়াত, তাসবিহাত। কোরআনের তাদাব্বুর, একটা ভালো তর্জমা। এখন তো ওই ইয়েতে মোবাইলে সার্চ দিলে আপনারা তর্জমায় শাইখুল হিন্দ পাবেন, অ্যাপস পাবেন, তাফসিরে তাওজিহুল কোরআনের অ্যাপস পাবেন। এই 2টা পড়লে যথেষ্ট তাদাব্বুরের জন্য। আর কি, প্রতিদিন কিছু পরিমাণ ইলম শিখে, এখান থেকে একটা সিলেবাস বা একটা বই, কিছু মৌলিক বই, এটা ওলামা ইকরাম যেভাবে বলেছেন আমরা একটা সিলেবাস করে দিলাম, এটা ইলম শিখেন, আপনি শিখে নেন, ফায়দা হবে, কাজে দিবে সারা জীবন। একটা ভেতর থেকে একটা এই কি বলে এটাকে, মানে আত্মতুষ্টি কাজ করবে যে আমি জানি। এরপরে আপনারা অনেক বই, অনেক অনেক শিক্ষণীয় বিষয়, অনেক চিন্তাধারা, অনেক উচ্চ চিন্তাধারার বই পড়েন, সমস্যা নাই, কিন্তু মৌলিক বিষয়টাকে প্রাধান্য দিতে হবে। এর ভিতরে ঈমান সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঈমানের শাখা প্রশাখা, ঈমানের দাবি, ঈমান, নাওয়াকিজুল ঈমান। দেখেন, নাওয়াকিজুল ঈমান গুরুত্বপূর্ণ একটা বিষয় না? কি কি করলে ঈমান ভেঙে যায়? আচ্ছা, সব জায়গায় ঈমান ভঙ্গের 10 কারণ, এমনই এটা প্রচার লাভ করছে আর রহিকুল মাখতুমের মতো। মানে সিরাতের কিতাব মানে আর রহিকুল মাখতুম। আসলে কি বিষয়টা এমন? আপনাদের বিষয়টা আমি বলি, কিছু মনে করেন না। আপনারা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থায় পড়েন না, সেই শিক্ষা ব্যবস্থা হচ্ছে একটা নোট নির্ভর। আমি ভুল বললাম? দোস্ত বলতো এমন একটা নোট বল যেটা বললে সবগুলোর উত্তর পাবো, ঠিক না? ঠিক কিনা? বিস্তৃত পড়াশোনার প্রয়োজন নাই তো। আমার জিপিএ প্লাস পাওয়ার জন্য কতটুকু দরকার, নাকি ভাই ভুল বললাম? তো আপনাদের পড়াশোনাটা একটা সীমিত সব সময়। তো যখন সিরাতের, মৌলানা ইমরান এখানে 2টা লেকচার আছে, ওটা ইউটিউবে আছে, মানে উনি বলেছেন যে আমাদের বর্তমানে ভাইরা বলে যে যদি 5 মিনিটে সিরাত সম্পর্কে জানা যায় ওরকম কিছু একটা দেন, যদি 10 পৃষ্ঠায় জানা যায় ওরকম কিছু একটা দেন। আশ্চর্য! দিনের ক্ষেত্রে এটা করা যাবে না ভাই, তাহলে আপনি অনেক কিছু থেকে মাহরুম থেকে যাবেন। আমার কথাটা বুঝতে পেরেছেন? মানে আপনি ধরলেন যে আর রহিকুল মাখতুম,
হ্যাঁ, আর রহিকুল মাকতুব, বাস শেষ, সবাই আর রহিকুল মাকতুব, আর রহিকুল মাকতুব, বাস। সিরাতের কিতাব মানে একটাই, সারা পৃথিবীতে এটা ফার্স্ট আছে এইটাই। অথচ আর রাহিকুল মাকতুম সম্পর্কেও আছে যে এখানেরও কিছু তথ্যের ভিতরে এদিক সেদিক আছে, থাকতে পারে, এটা অসম্ভব কিছু না। আর সিরাতের কিতাব যে এক একজন এক এক আঙ্গিকে লিখেছেন, এক এক বৈশিষ্ট্যে লিখেছেন, যেমন কোরআনের তাফসীর, ওইটা আপনি কিভাবে পাবেন এক আর রাহিকুল মাকতুমে? বিষয়টা এই জায়গাটা একটু নোট করতে হবে, একটু দাগ দিতে হবে যে না, এক কেন্দ্রিক না, এক বইই যে আমি সব পেয়ে যাব বিষয়টা এমন না। হ্যাঁ, একসাথে অনেক বই পড়তে পারবেন না, আপনি ধীরে ধীরে পড়েন, অল্প 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 করে পড়েন, ধারাবাহিক বই পড়তে থাকেন, এক একটার এক এক আলো, এক একটার এক এক সৌন্দর্য, এক এক ফুলের এক এক ঘ্রাণ বুঝতে পারবেন। আপনি আর রাহিকুল মাকতুব পড়েন, এরপরে নবী রহমত পড়েন, এরপরে রহমতুল্লিল আলামিন পড়েন, এরপরে সিরাতে মুস্তফা পড়েন, দেখবেন যে আপনার সিরাত সম্পর্কে আপনার জ্ঞান কই যায় পৌঁছতেছে। আপনি আর রাহিকুল মাকতুব পড়ে কখনো এটাই করতে পারবেন না। তো ওই যে আপনাদের যে মানে পড়াশোনার যে একটা ধাঁচ, ওর ইসলাম সম্পর্কে জানতে হলে ওই ধাঁচ থেকে বেরোয় আসতে হবে। আমি ইসলামের ইতিহাস জানতে চাই, সে কোন বই পড়বো? তো তোমার কোন বই জানা আছে? বলে যে লস্ট ইসলামিক হিস্ট্রি। কয় পৃষ্ঠার বই? 200 পৃষ্ঠার বইয়ে আপনি 1500 বছরের ইতিহাস জেনে নেবেন, এত সহজ। আপনি তাতেই সন্তুষ্ট হয়ে গেলেন। আপনি ওটা পড়েন, আমি বলছি না যে ওটা পড়েন না, ওটা ভালো, কিন্তু আপনি 200 পৃষ্ঠা পড়ে 1500 বছরের উপর আপনি পর্যবেক্ষণ করতে পারবেন না। আপনাকে 1500 বছর জানতে হলে আলী সাল্লাবিকে পড়তে হবে, আমাদের ইসমাইল রেহানকে পড়তে হবে উপমহাদেশের। উনি ইতিহাসকে যেভাবে লিখেছেন, যে আঙ্গিকে লিখেছেন, বিরল। ওই যে মুসলিম উম্মার ইতিহাস বিশ্বকোষ 24, মানে উনি লিখেই যাচ্ছেন। বাংলা ওনার 6 খণ্ডের বই, বাংলা হয়েছে 14 খণ্ড। তা আপনি 1500 বছরের ইতিহাস 200 পৃষ্ঠা শেষ করে দিবেন? আমার কথাটা বুঝে আসলো ভাই? ভুল বুঝলেন নাকি? আবার ভুল বোঝা যাবে না। এলেম অনেক বড়। এলেমের মানে 10 বছর 12 বছরের এলেম তো বাদই দিলাম, আপনার প্রয়োজনীয় যে ফরজ এলেম, ওইটার জন্য অনেক পড়াশোনা। আমি কোন কথা বলছিলাম? ঈমান ভঙ্গের কারণ 10টি, সব জায়গায় বানাই দিয়েছে, টাঙাই দিয়েছে, ঈমান ভঙ্গের কারণ 10টি। অথচ ওই যে মুফতি সাইদ আহমদ সাহেব যে বই লিখেছেন ঈমান আকীদা, ওই বই ঈমান ভঙ্গের 30টা কারণ উল্লেখ করা হয়েছে, তার 20টা কই যাবে? এই জন্য এই পড়াশোনাগুলোকেও এই মজলিসের অধীনে এটা আপনাদেরকে এই ধারাবাহিকতায় চালিয়ে যেতে হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ, আমরা যে একটা বড় ধরনের একটা বিজয়, বড় ধরনের একটা অনেক বড় একটা কিছুর স্বপ্ন দেখছি, এই সব কিছুর স্বপ্নের সাথে ব্যক্তির সম্পর্ক সবার আগে। ব্যক্তি যদি তৈরি হয়ে যায়, অনেক কিছু সম্ভব। একজন ব্যক্তি একটা উম্মতের হিদায়াতের জন্য যথেষ্ট। একজন পরিপূর্ণ ইমানদার এলেমওয়ালা মানুষ, যার ইমান সম্পর্কে জ্ঞান আছে, এলেম সম্পর্কে জ্ঞান আছে, সে একাই একটা উম্মতের হিদায়াতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারবে। আর যদি ওই পরিপূর্ণতাটুকু না আসে, অন্তত ফরজ পরিমাণ এলেমের পরিপূর্ণতাটুকু না আসে, কমতি থেকে যায়, তাহলে আমরা শত শত যুবক একসাথে হয়ে গেলাম, দেখা যাবে যে কাঙ্ক্ষিত অবস্থায় আমরা পৌঁছতে পারছি না। আচ্ছা, তো আমরা এই দুইটা বিষয় খেয়াল করবো তো ইনশাআল্লাহ। কি, কোন দুইটা বিষয়? ঈমান এবং ইলম। ঈমান শেখার জন্য মাওলানা হারুন ইজাজ সাহেব গত বছর আমার মাদ্রাসায় বলে গেছেন, তোমরা যারা সিরা জানো, বলছেন না আকীদাতুত তাহাবী দিয়ে শুরু করতে বলছে। তা আকীদাতুত তাহাবী রাখা যেতে পারে, শুরু করেন এটা দিয়ে। ওটার একটা সংক্ষিপ্ত অনুবাদ আমার আছে, সংক্ষিপ্ত বিশ্লেষণ সহ ওটা সংগ্রহ করতে পারেন, আরো অন্য কিছু সংগ্রহ করতে পারেন, সমস্যা নেই। হয়তো ওখান থেকে কিছু আলোচনা করলাম। তো ঈমান শিখতে হবে। ঈমান শেখার জন্য কোন বই, কোন স্তরে কোন বই পড়তে হবে, সেটাও ইনশাআল্লাহ আমি একটা তত্ত্বিক এটা সিলেবাস করে দেবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিবেন। ঈমান আর ফরজ পরিমাণ এলেম, ইসলাম সম্পর্কে যেটা বললাম, আর 3টা বিষয়। 3টা বিষয় কি কি মনে আছে? ফারায়েজ, ইসলামের হালাল হারাম, আর কি ইসলামের আদব আখলাক, এই 3টা এলেম, ঠিক আছে? আর এই বইটা আপনারা যথাসম্ভব পুরাটা সংগ্রহ করে নেবেন, আর আমি এখান থেকে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে দিব।